আজকে একটি বাস্তবতা নিরিখে একটি কৌতুক শেয়ার করব। গল্প বলতে পারেন। লোকাল বাসের দুইজন প্যাসেঞ্জার দেশ নিয়ে খুব গুরুগম্ভীর আলোচনা করতেছিল। সে মুহূর্তে একজন বলে উঠল, আমি তো মুক্তিযোদ্ধা, বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম 1972 সালের 6 এপ্রিল বীরশ্রেষ্ঠ বঙ্গবীর কাজী সিদ্দিকীর সাথে 12 নম্বর সেক্টরে। এ কথা শোনার পরে আরেকজন প্যাসেঞ্জার বলে উঠল, হ ভাই, আমিও তো যুদ্ধ করছিলাম 14 নম্বর সেক্টরে। এই গল্প থেকে বা এই কৌতুক থেকে কী উপলব্ধি হলো বা কী লেসন আছে? লেসনটি হলো, আমরা যত্রতত্র সোশ্যাল মিডিয়ায় না জেনে, সঠিক না জেনে, না বুঝে অনেক কিছু লিখে ফেলি বা বলি বা যত্রতত্র শেয়ার করি, কিন্তু চিন্তা করি না যে এটা আমার নিজস্ব আইডি হলো, আমার আইডি থেকেও যদি আমি শেয়ার করি, আমার আইডি থেকে লিখলেও এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রপার্টি হয়ে যায়, আমার কথাটা, আমার লেখাটা। এবং যখন আমি গুজবে কান দিয়ে দিই, যখন একটা অযৌক্তিক যখন লেখা শেয়ার করি, অযৌক্তিক একটা কথা যখন আমি শেয়ার করি, তখন এই আপনার একটা শেয়ারের কারণে একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র অস্থিতিশীল পরিবেশের দিকে চলে যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল। আমরা গুজবে কান দিব না, আমরা সঠিক জেনে শুনে আমরা কথা বলবো। এবং আমি মনে করি সবার কথা বলারও প্রয়োজন নেই, কারণ কথা বলার লোক কিন্তু অনেক আছে বাংলাদেশে। আমরা সঠিকটাই জানব এবং সঠিক ইতিহাস জানব এবং দেশের যাতে কল্যাণ হয় সেদিকটাই চিন্তা করব। কারণ এ দেশটা আমাদের প্রত্যেকেরই, এই সবুজ ভূখণ্ড আমাদের প্রত্যেকেরই। আমাদের এদেশেই থাকতে হবে এবং এদেশেই মরতে হবে, এদেশেই বাঁচতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।